প্রত্যেকটা নান রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখুন। এইটা আবার দেখুন নিজে থেকেই হাঁড়ি থেকে উঠে গেছে। রাধে রাধে বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের তান্দুরি রুটি। এইভাবে তান্দুরি রুটি যদি আপনারা বাড়িতে বানিয়ে খান, আপনাদেরকে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে ইচ্ছেই করবে না। আজকের আমি এই তান্দুরি রুটি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই তান্দুরি রুটি বানানোর জন্য প্রথমেই বলে দিই, যে কোনো কিছু একটা পরিমাপ করে নিতে হবে। আমি এই বাটি মেপে নিচ্ছি 2 বাটি ময়দা। দু বাটি ময়দার জন্য দিচ্ছি হাফ চামচের মতন লবণ, দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, তার সাথে দিয়ে দেব 1 চামচের মতন ড্রাই ইস্ট। দেখুন এখানে আমি এই ইস্টটা ব্যবহার করেছি। আর দিয়ে দেব 2 চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ। শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে তান্দুরি রুটিগুলো ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু ময়দা দিয়ে খেতে তান্দুরি রুটিগুলো বেশি ভালো লাগে। শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন, যেই বাটি মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি নিয়েছি জল। জলটা হালকা গরম আছে, কারণ দেখুন আঙুল ডুবালে সহ্য করতে পারবে এমন জল নিতে হবে। হাফ জল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটির অর্ধেকটা জল দিয়ে প্রথমে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। একেবারে পুরো জলটা দিতে যাব না। দেখুন অর্ধেকটা জল দিয়ে ময়দাটাকে মেখেছি, তাতে করে কিন্তু ময়দাটা খুব ভালোভাবে মাখা হয় না। আরও যে বাকি জলটা রয়েছে এটা দিয়ে ময়দাটাকে একদম নরম করে মেখে নেব। বেশ অনেকটা নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি। দেখুন ঠিক এরকমই নরম করে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে দেখুন যতটা জল নিয়েছি ততটা কিন্তু আমার লাগেনি, বেশ অনেকটা জল পড়ে রয়েছে। এদিকে একটা বড় দেখে পাত্র নিয়েছি, কারণ যেহেতু এই ময়দার মধ্যে ইস্ট দেওয়া আছে, তাই ময়দার ডোটা বেশ ফুলে অনেকটা হবে। ডোটা এখন এই বড় পাত্রে রেখে দিলাম। ওপর থেকে একটু বাটার লাগিয়ে দিলাম, যাতে ফুলে যাওয়ার পর ডোটা ওপরটা যাতে ড্রাই না হয়ে যায়। এখন ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে ময়দার এই ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখুন 1 ঘন্টার মধ্যে ডো ফুলে কতটা বেড়ে গেছে, আর কত সুন্দর ডোটা জালিদার হয়েছে। এখন হাতে একটু ঘি মেখে ডোটা ভালোভাবে মেখে নেব। ডোটা হাত দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন ডো থেকে লেচি কেটে নেব। এখানে একটা থালা নিয়েছি, থালার উপরে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এরপর ডো থেকে লেচি কেটে ওই থালার মধ্যে রাখবো। দেখুন লেচিগুলো সাধারণত আমরা রুটি করতে যেরকম লেচি বানাই তার থেকে বড় সাইজের হবে। লেচিগুলো হাতের সাহায্যে গোল করে নিচ্ছি।
যেই থালাতে আমরা আগে থেকে ময়দা গুঁড়ো দিয়ে রেখেছি তার মধ্যে লেচিগুলো রেখে দিচ্ছি। সবকটা লেচি কিন্তু একইভাবে রেডি করে নিয়েছি। এই লেচিগুলো এখন সাথে সাথে বেলা যাবে না, সাথে সাথে বেললে লেচিগুলো বেলার সময় কুঁকড়ে যাবে। তাই 5 মিনিটের জন্য লেচিগুলোকে রেস্টে রেখে দেব। ডোটা ততক্ষণে রেস্টে থাক। এদিকে দেখুন একটা বাটিতে কিছুটা জল নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ আর জলটাকে একটু মিশিয়ে নিচ্ছি। লবণ আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখুন তান্দুরি রুটিগুলো বানাবো বলে এখানে একটা হাঁড়ি নিয়েছি। আমার কাছে ছোট একটা হাঁড়ি নেই, তাই আমার কাছে যেরকম হাঁড়ি রয়েছে সেই হাঁড়ি দিয়েই আপনাদেরকে আজকে তান্দুরি রুটিগুলো বানিয়ে দেখাবো। এখন গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটাকে এখন লো টু মিডিয়াম করে দেব। লো টু মিডিয়াম করে গ্যাসের ওপরে হাঁড়িটাকে বসিয়ে দেব। হাঁড়িটা বসানো থাক। এই পাশে 5 মিনিটের মতো হয়ে গেছে লেচিগুলো রেস্টে। আরও কতটা ফুলে গেছে দেখুন। এখন একটা বেলুন পিড়ি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা গুঁড়োনো ময়দা। একটা লেচি নিয়ে 2 সাইড একটু ভালোভাবে হাত দিয়ে চাড়িয়ে দেব। ভালোভাবে চাড়িয়ে দেওয়ার পর হালকা হাতে তান্দুরি রুটিগুলো বেলে নেব। তান্দুরি রুটিগুলো খুব একটা পাতলা করলে হবে না, একটু মোটা সাইজের করতে হবে। একটু মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি, আর চারিদিকটা চেষ্টা করেছি সমান করে বেলে নেওয়ার। এখন আমরা যে লবণ আর জলের মিশ্রণটা রেডি করে রেখেছি, একটা ব্রাশের সাহায্যে রুটির ওপরে দিয়ে দেব। খুব ভালোভাবে পুরো রুটিটার মধ্যে লবণ জলের মিশ্রণটা দিয়ে দিতে হবে। পুরো রুটির মধ্যে আমি লবণ জলের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এদিকে দেখুন হাঁড়িটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই তান্দুরি রুটিটা হাঁড়ির মাঝ বরাবর বসিয়ে দেব। এখন অপেক্ষা করব ওপরটা একটু ফুলে ফুলে আসা পর্যন্ত। খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন তান্দুরি রুটিটা কিন্তু ফুলতে শুরু হয়ে গেছে। মিডিয়াম আঁচে এইভাবে রুটির মুখটা সেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নান রুটিটা কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। আর এইভাবে রাউন্ড শেপ করে ভেজে নিতে হবে, এক জায়গায় হাঁড়িটা ধরে রাখলে হবে না। দেখুন কত সুন্দরভাবে নান রুটিটা ফুলে গেছে। এখন ওপর থেকে একটু বাটার ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। যেহেতু নিচে জল দেওয়া আছে তাই খুব সুন্দরভাবে এই নান রুটিটা উঠে যাবে হাঁড়ি থেকে। পুরোটাতে খুব সুন্দরভাবে ব্রাশ করে দিয়েছি। রুটিটাকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে হাঁড়ি থেকে রুটিটা উঠে এসেছে। হাঁড়ি থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। রুটিটার পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকমভাবে প্রত্যেকটা নান রুটি আমরা রেডি করে নেব। দেখুন এদিকে একটা রুটি রেডি হতে হতে কিন্তু আমি যেই বাকি ডোরগুলো ছিল সেগুলো কিন্তু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম।
না হলে কিন্তু বাতাস লেগে যেতে পারে। আবারও বেলুন পিঠিতে অল্প একটু গুঁড়ো ময়দা নিয়ে একটা লেচি নিয়েছি, হাত দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি। আবারও আগের পদ্ধতিতে বেলে নিচ্ছি, চারিদিকটা সমান করে, তবে মোটা করে বেলতে হবে। একটু মোটা করে নান রুটিটাকে বেলে নিয়েছি। লবণ আর জলের মিশ্রণটা পুরো নান রুটির ওপরে দিয়ে দিচ্ছি। এই রুটিটাও ভালোভাবে রেডি করে নিয়েছি। এই রুটিটার ওপরে বাটার দিয়ে দিচ্ছি। আর শুধু দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে রুটিগুলো, একদমই রেস্টুরেন্টের মতন হয়েছে রুটিগুলো। আর কত সহজে হাঁড়ি থেকে উঠে যায় দেখুন। প্রত্যেকটা নান রুটিগুলো কত সুন্দরভাবে ফুলছে দেখুন। এইটা আবার দেখুন নিজে থেকেই হাঁড়ি থেকে উঠে গেছে। আজকের এই বাটার নান তান্দুরি রুটিগুলো রেস্টুরেন্ট থেকেও সেরা সেরা হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। ভেতরটাও দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে তান্দুরি রুটিগুলো। যখনই আপনাদের এইভাবে তন্দুরি রুটি খাওয়ার ইচ্ছা হবে, তখন আর রেস্টুরেন্টে নয়, আপনারা এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তারপর আপনারা আমাকে কমেন্টে জানাবেন আজকের এই তান্দুরি রুটি রেসিপি আপনাদের কেমন লেগেছে, কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।